আসসালামু আলাইকুম সবাইকে। ধারা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। ধারা লেকচারের শুরুতেই আমরা ধারা এবং অনুক্রমের পার্থক্য এবং এর সংজ্ঞা জেনে নেব। তো চলো আমরা প্রথমে অনুক্রম দিয়ে শুরু করি। অনুক্রমকে দেখো, আমি লিখে রেখেছি যে রাশিগুলোকে একটি বিশেষ নিয়মে যদি এমনভাবে সাজানো হয় যেন তার প্রত্যেক রাশি এর পূর্ববর্তী ও পরবর্তী রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, সেই রাশিগুলোকে বলবো আমরা অনুক্রম। দেখো আমি একটা সেট লিখে রাখছি 2, 4, 6, 8, 10, একটা সেট আমি লিখে রাখছি। এই সেটের যে কোনো একটা উপাদান তুমি যদি গ্রহণ করো বা চুজ করো, দেখো ধরো তুমি 6 চুজ করলা, এই 6-এর ঠিক আগের সংখ্যাটা কি দেখো 2 কম, আবার 6-এর পরের সংখ্যাটা কি 6-এর থেকে 2 বেশি। সো ঠিক এভাবে প্রতিটা সংখ্যা দেখো 8, তুমি যখন 8 চুজ করবা 8-এর ঠিক আগের সংখ্যাটা 2 কম, পরের সংখ্যাটা 2 বেশি। তার মানে এই যতগুলো সংখ্যা আছে এই প্রতিটা সংখ্যার মাঝে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে 2। তার মানে তুমি যেই সংখ্যাটাই তুমি নিবা না কেন, এই সংখ্যাগুলোর সাথে তার পূর্ববর্তী আর পরবর্তী পদটা কিভাবে সম্পর্কিত বলতে যে কত বেশি বা কত কম এই ধারণা তুমি পাবা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা অনুক্রম বলবো। এখন এই অনুক্রম কিন্তু তোমার সসীম পদ হতে পারে এবং অসীম পদ হতে পারে। যেমন এই সেটটাতে লিখতে কিন্তু আমার একটা অসীম পদ, তাই না? মানে পদ সংখ্যা শেষ কথা আমি জানি না, যদি আমি শুধুমাত্র 10 পর্যন্ত লিখে ছেড়ে দিতাম তাহলে কিন্তু এটা সসীম পদ্ধতি, যেখানে পদ্ধতি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। আর যখন আমি ডট ডট দিয়ে দিচ্ছি তখন সে কি মিন করতেছে, অসীম পদ মিন করতেছে। এখন এটাকে তুমি কিন্তু সেট এবং ফাংশনের মাধ্যমে দেখাইতে পারো। তো এটাকে যদি এফ অফ এক্স দিয়ে করতে ডিনোট করো তুমি, তাহলে দেখো এখানে একটা সাধারণ রাশি তুমি পাবা। সাধারণ রাশিটা কি, সেটা হবে গিয়ে 2n, যেখানে n এর মান হতে পারে 1 2 3 এভাবে হতে পারে। দেখো তুমি n এর মান 1 বসাও, তাহলে কি হবে 2 × 1 2, n এর মান 2 বসাও 4 6 7 8, এভাবে কিন্তু চলে যাচ্ছে আর কি। তো এইটা হচ্ছে সাধারণ রূপ। এটাকে তুমি আরো ভাবে দেখাইতে পারো যে এটাকে যদি তুমি সেট আকারে দেখাও এবং তুমি লিখে দিতে পারো n = 1 থেকে ইনফিনিটি, এইভাবে তুমি লিখে দিতে পারো। এইটা আমাকে কি মিন করবে, এটা মিন করবে n এর ভ্যালুটা 1 থেকে শুরু হয়েছে ইনফিনিটি গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে লোয়ার ভ্যালু, এটা হচ্ছে আপার ভ্যালু প্রকাশ করে n এর মানটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তুমি অনুক্রমের সম্পূর্ণ ধারণাটা পেয়ে গেলা। এখন আসো ধারাতে। ধারা কি বলতেছে, ধারা যদি গঠিত হতে হয় তাহলে তোমাকে একটা অনুক্রম নিতে হবে। সো দেখো কোনো অনুক্রমের পদগুলো দেখো আমাদের এখানে এটাকে আমরা প্রথম পদ বলবো, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, পরবর্তীতে পদগুলো বলতে থাকবো। তো এই যে অনুক্রমের পদগুলা পর পর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে যে রাশিগুলো তাকে আমরা কি বলবো, ধারা বলবো, ঠিক আছে? তো এখন বলতে পারো যে ভাই মাইনাস নিবো না কেন, তুমি প্লাস দিয়েই করো, কোনো সমস্যা হবে না। দেখো তো যেটা ছিল অনুক্রম, যেটা ছিল এগুলোকে তুমি এখন কি করবা, এখন এগুলাকে তুমি প্লাস চিহ্ন দিয়ে দিবা। তাহলে আমি আর নিলাম না, এই পর্যন্ত আমি নিলাম। এইটাকে এখন আমি কি বলবো, এইটাকে কিন্তু এখন আর অনুক্রম বলবো না। আগেবার কমা যুক্ত করছিলাম, এখন প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করছি। তো এটা এখন আমাদের কি, এটা এখন আমাদের ধারা। এখন যেটা প্লাস আর মাইনাসের ব্যাপারটা বললাম, ধরো তোমার কাছে হচ্ছে গিয়ে এমন আছে -2, তারপরে হচ্ছে গিয়ে -4, -6, -8, তো তুমি তখনও এদেরকে যোগই করে দিবা, কোনো সমস্যা নাই। তো যোগ আর বিয়োগে কি, বিয়োগ হয়ে যাবে অ্যাকচুয়ালি সামনের চিহ্ন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এখানেও ধরো তোমার সবগুলো যোগ আকারেই আছে, ধরো এই যে যোগ আকারেই আছে, প্লাস দাও সামনেটা মাইনাস দিয়ে দাও, প্লাস মাইনাসে কিন্তু দেখো মাইনাস দিয়ে প্রকাশ পাবে, তাই না? বাট তুমি আলটিমেটলি যোগ করছো, তো ওই প্লাস দিয়ে যোগ করছো। সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ভাই, মাইনাস নিলে কি হবে, সামনে যেটা চিহ্ন থাকবে ওইভাবে তুমি দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। সো কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে যে রাশিটা পাবা সেটাকে আমরা বলবো ধারা। এখন ধারাতে কয়টা পদ আছে, হ্যাঁ, সেই পদের সংখ্যার উপর ভিত্তি করে ধারাকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো, বলতে পারো সসীম ধারা এবং অসীম ধারা। তো ধারাতে হচ্ছে গিয়ে যেটা বললাম যে পদ সংখ্যা যদি নির্দিষ্ট থাকে, যে এখানে 5টা বা 10টা পদ আছে, সেই ধারাকে আমরা বলবো সসীম ধারা। আর যদি পদ সংখ্যা নির্দিষ্ট না থাকে তাহলে সেই ধারাকে বলবো আমরা অসীম ধারা, ঠিক আছে? তো মূলত আমরা এখানে এই চ্যাপ্টারে সাধারণ গণিতে সসীম ধারা সম্পর্কে জানবো। ধারার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু ধারাকে আবার দুইটা ভাগে ভাগ করতেছি আমরা। একটাকে বলতেছি আমরা সমান্তর ধারা এবং একটাকে বলতেছি আমরা গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা কি, কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয়, যেমন এই যে ধারাটা আমি লিখছিলাম দেখো 2 4 6 8 10, এই ধারার যে কোনো একটা পদ তুমি নাও, ধরো 4 নিলা, এই 4 যে কোনো ধারার যে কোনো পদ, আমি যে কোনো পদ কিনেছি 4 নিছি, ও তার পূর্ববর্তী পদের পার্থক্য 4 আর তার পূর্ববর্তী পদের পার্থক্য কত, 4 - 2 কি হবে 2। আবার দেখো তুমি যখন 6 নিবা, 6 তার পূর্ববর্তী পদের পার্থক্য 6 - 4 কত হবে 2 হবে। তার মানে এখানে তুমি যে পদটাই নাও না কেন সেই জায়গায়
যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্যটা কি হবে, সমান হবে। সো এই যে ধারাটা আমি লিখছিলাম মূলত, এই ধারাটাকে আমরা কি বলবো, এই ধারাটাকে বলবো আমরা সমান্তর ধারা। সিমিলারলি যে গুণোত্তর ধারা, কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয়, এখন যদি আমি একটা ধারা লিখি, দেখো এমন 2, 4, 8, 16 এভাবে একটা ধারা লিখলাম, তো প্লাস দিয়ে দাও, তাহলে ধারাটা হবে এই যে ধারাটা, এই ধারা দেখো আমাদের যে কোনো পদ তুমি নাও ও তার পূর্ববর্তী পদের পার্থক্য অনুপাত, অনুপাত মানে কি, তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে হবে তোমাকে। তো তুমি যখন 4 নিবা, তাহলে তখন তার পূর্ববর্তী পদকে 2 দ্বারা ভাগ করবা, অ্যান্সার কত পাবা, 2 পাবা। যখন 8 নিবা, ভাগ করবা কি দিয়ে, তার পূর্ববর্তী পদ দিয়ে 4 দিয়ে ভাগ করবা, 2 পাবা। দেখছো, তার মানে এই জায়গায় কি আমাদের অনুপাত, যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাতটা সমান, সেই ধারাকে আমরা কি বলবো, গুণোত্তর ধারা বলবো। ঠিক আছে, তুমি সমান্তর ধারা বলো বা গুণোত্তর ধারা বলো, এই ধারার যে এটা আমাদের বেসিক্যালি প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এ দ্বারা প্রকাশ করব। আর এই যে পার্থক্যটা যেটা বলতেছিলাম, এই যে পার্থক্য, এটাকে সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হবে। কি দ্বারা প্রকাশ করবো, আমরা ডি দ্বারা প্রকাশ করব। আর এই যে গুণোত্তর ধারার যে অনুপাতটা থাকবে, এই অনুপাতকে আমরা আর দ্বারা চিহ্নিত করে থাকবো। ঠিক আছে, তো এখন চলো আমরা ধারার এন-তম পদ নির্ণয় করাটা শিখে ফেলি। আমাদের কোনো ধারার এন-তম পদ নির্ণয় করার প্রথমেই দেখো আমাদের একটা ধারা আমাকে দেওয়া আছে, 1 + 3 + 5 + 7 + 9। তো এটা অবভিয়াসলি একটা ধারা এবং এটা সমান্তর ধারা, কারণ তুমি দেখতেছো যে এখানে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পার্থক্য সমান। তো এটা আমাদেরকে একটা সমান্তর ধারা। আমরা কিন্তু জানি যে সমান্তর ধারার প্রথম পদকে, এই প্রথম পদকে আমরা কি দ্বারা চিহ্নিত করি, এ দ্বারা চিহ্নিত করে দেই। সো আমাদের প্রথম পদ এখানে কত, এ = 1। এবং যে পার্থক্যটাকে যেটা আমরা বলতেছিলাম যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের যে পার্থক্য, সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সো ডি কত হবে এখানে, 3 - 1, সেটা কত হবে, 2। সো নট নেসেসারি যে তুমি সবসময় 3 - 1 দিয়ে ডি নির্ণয় করবে, এমন কোনো কথা নাই। কেউ যদি ভাইয়া 9 - 7 করে, তারও 2 আসবে। সো সেও কিন্তু এই 9 আর 7 এর সাহায্যে হচ্ছে কি সাধারণ যে পার্থক্যটা সেটা কিন্তু বের করে ফেলতে পারে। আচ্ছা, এখন একটা বিষয় একটু, এটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। আমরা কীভাবে রিপ্রেজেন্ট করার চিন্তা করবো, প্রথম পদকে তো এ বলে, সো আমি এ লিখলাম, এ মানে আমাকে 1 মিন করতেছে। এবার এই 3কে আমি একটু অন্যভাবে লিখবো। কীভাবে লিখবো দেখো, 3টা কীভাবে পেতে পারি, দেখো 1 এর সাথে যদি 2 যোগ করি 3 হয় না, দ্যাট মিনস প্রথম পদ এবং যদি সাধারণ যে পার্থক্য যদি তুমি যোগ করো, তাহলে তুমি দ্বিতীয় পদটা পাবা। দ্যাট মিনস এটাকে আমি দ্বিতীয় পদকে লিখতে পারি a + d, হ্যাঁ ভাই লিখতে পারি। তৃতীয় পদকে দেখো আমি লিখতে পারি a + 2d, মানে এটা 2 দোকানে 4 + 1 5। হ্যাঁ, সেভাবে লিখতে পারবো আমি, আর আমি গেলাম না। ওকে, এখন তার মানে এটা আমাদের কি, এখন এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা আমাদের প্রথম পদ, এটা আমাদের দ্বিতীয় পদ, এটা আমাদের তৃতীয় পদ। ঠিক আছে, সো আমরা এই পর্যন্ত তো আসলাম। এখন আমরা আরেকটু চেষ্টা করব যে এই যে ফর্মটা যেটা আসছে, এটাকে আরও একটু জেনারেলাইজ করা যায় কিনা, আরও কোনো সাধারণ ফর্মে ফেলা যায় কিনা, সেটা আমরা একটু দেখব। তো হ্যাঁ, আমি তাও দেখতেছিলাম যে প্রথম পদকে আমি এভাবে লিখতে পারি যে a + 1 - 1 * d। দেখো আমাদের প্রথম পদে কিন্তু কোনো ডি নাই, তাই না? আমি এটাকে 1 - 1 * d, 1 - 1 মানে 0, প্লাস 0 * d মানে কি, 0ই হবে, এ থাকবে শুধুমাত্র, তো এই তো আছে। দ্বিতীয় পদকে আমি এভাবে লিখতে পারি a + 2 - 1 * d। দেখো এখন কিন্তু মিলে গেছে, দেখো 2 - 1 মানে কি, 1 * d কত, d, তাহলে a + d, তাই তো ছিল দ্বিতীয় পদ। তৃতীয় পদ দেখো a + 3 - 1 * d। দেখো আমার মিলে গেছে, এবং আমার মনে হয় না আমার আর দায়িত্ব হবে, আমি কিন্তু একটা জেনারেল ফর্ম একটা পেয়ে গেছি। দেখো আমাদের প্রতিটা জায়গায় সামনে এ ছিল, তারপরে প্লাস ছিল, হ্যাঁ ভাই আছে, এবং লাস্টে ডি ছিল, সেটাও আছে। এই দেখো -1 -1 -1, এটাও ঠিক আছে। চেঞ্জটা হচ্ছে কোথায়, প্রথম পদ বলে সামনে 1 হবে, দ্বিতীয় পদ বলে 2 হবে, তৃতীয় পদ বলে 3 হবে, চতুর্থ পদ বলে 4 হবে। তাহলে n-তম পদকে আমি একটা ডিসিশন নিতে পারি, n-তম পদ, সেটা আমরা প্রথমে এ লিখবো, তারপরে প্রথম পদে 1 - 1 ছিল, দ্বিতীয় পদে 2 - 1 ছিল, n-তম পদে কি হবে, n - 1, তাহলে n - 1 * d তো লিখে দেবো। সো এইটাই কিন্তু আমাদের n-তম পদ বের করার সূত্র। এবং এই যে n-তম পদ বের করার যে সূত্রটি, এই সূত্র কিন্তু আমার পুরো সসীম ধারা চ্যাপ্টারের প্রায় 40% ম্যাথ এটা তোমাকে কভার করে ফেলবে। ঠিক আছে, তো এটা তো আমরা n-তম পদ বের করা শিখলাম। এখন আমরা n-তম পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করা শিখবো। ঠিক আছে, আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা শিখবো। তো সমষ্টি নির্ণয় করার শুরুতেই আমরা কোনো একটা ধারার প্রথম পদ a
এই ধারাটির সাধারণ অন্তর সেটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করতেছি। এবং এখানে শেষ পদ, এখন একটা বিষয় কিন্তু খুবই স্পেসিফিক, শেষ পদ যেটাকে বলে এনতম পদ কিন্তু সেটাকেই বলে, হ্যাঁ, সেটা আমরা ধরে নিচ্ছি পি। এখন এই যে একটা ধারা চলো আমরা গঠন করি, তাহলে দেখো আমরা ধারা এন সংখ্যক যে ধারাটা নেবো তাদের সমষ্টি আমি এস এন বলতেছি, এন সংখ্যক পদের যেহেতু সমষ্টি। তো ধরো প্রথম পদটা কি থাকে এ, এর পরের পদটা কি থাকে এ প্লাস ডি, তারপর পদটা কি থাকবে এ প্লাস 2d, তাই না? আমি আর লিখতেছি না, আমি গিয়ে আবার একেবারে শেষ পদটা লিখবো। দেখো আমি এই যে শেষ পদটা লিখে ফেললাম পি। আচ্ছা শেষ পদের আগের পদ কি হবে? আগের পদ কি হবে তুমি দেখো, যে ধরো একটা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটা শেষ পদ। এর আগের পদটা কি হয়েছে দেখো 9 মাইনাস 2, 9 মাইনাস 2 মানে কি শেষ পদ মাইনাস সাধারণ পার্থক্যটা, তাই না? সো আমি কিন্তু এর আগের পদটা কি হবে পি মাইনাস ডি, তার আগেরটা কি হবে ভাইয়া পি মাইনাস 2d, এবং এন ডট ডট দিয়ে দিলাম। সেভাবে কিন্তু আমি লিখতে পারি। এই সেম জিনিসটা আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এবার যেভাবে লিখছি এখন উল্টো করে লিখব। আগে এর থেকে শুরু করছি, পিতে শেষ করছি না, এবার পি থেকে শুরু করব, এতে গিয়ে শেষ করবো। সো কীভাবে দেখো পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d, সেম জিনিস একই জিনিস, জাস্ট আমি যেটা করলাম যে উল্টো করে লিখছি শুধুমাত্র, ঠিক আছে? এখানে হবে এ প্লাস 2d, ধরো আগে যেটা এখানে লিখছিলাম এখন সেটা এখানে লিখতেছি উল্টো করে, তারপর এ প্লাস ডি প্লাস এ। এইটা কেন লিখছি বেসিক্যালি দেখো আমরা কিন্তু ডি এর মানটা জানি না অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই আমরা এটা লিখছি আর কি, হ্যাঁ। এখন তুমি যোগ করে দাও, যোগ করলে কি হয় এস এন প্লাস এস এন কি হবে 2sn। এসএন মানে কি, এসএন মানে হচ্ছে কি এসএন অর্থাৎ এন-তম এন সংখ্যক ধারার সমষ্টি, ঠিক আছে, বা এন সংখ্যক পদের সমষ্টি। ওকে তুমি যোগ করে দেখো এটা হবে এ প্লাস পি প্লাস এই দুইটা যদি যোগ করো দেখো ডি আর ডি কাটা যাবে, থাকবে কি এ প্লাস পি, তারপরে এখানে দেখো 2d আর 2d কাটা যাবে, থাকবে কি এ প্লাস পি। এবং আশ্চর্য হলেও সত্য যে সব জায়গায় দেখবে ডিটা কাটা যাচ্ছে এবং তুমি যেটা পাবা এ প্লাস পি তুমি সব জায়গায় পাবা। এখন তুমি এখানে কতগুলো এ প্লাস পি পাবা ভাই? এখানে তুমি এন সংখ্যক এ প্লাস ই পাবা। যদি এখানে এন সংখ্যক নাম্বার থাকে তাহলে তুমি এন সংখ্যক এ প্লাস পি তুমি পাবা। ধরো তোমার কাছে যদি 10টা সংখ্যা থাকে এখানে তাহলে তুমি 10টা এ প্লাস পি পাবা। যদি তোমার কাছে 20টা থাকে তাহলে 20টা এ প্লাস পি পাবা। তো এটাকে তুমি লিখতে পারবা না 2sn, এটা হচ্ছে গিয়ে আমাদের কত এন এ প্লাস পি, আমরা ধরে নিলাম এনই ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এসএন কি হবে, এসএন হবে n/2 এ প্লাস পি। ওকে এটাকে একটা আমরা আপাতত একটা ইকুয়েশন দিয়ে রাখি। এরপরে আরেকটা সূত্র আমরা একটু আগে যেটা শিখে আসলাম যে এনতম পদের সূত্র আমরা কি শিখছি, এনতম পদ সূত্র শিখছি আমরা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাই না? এখন এনতম পদ, এখানে এনতম পদটা কত পি, তাই না? শেষ পদ এনতম পদ কত পি, তাহলে এনতম পদের মান আমরা পেয়ে গেছি পি আর এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই যে পি এর যে মানটা পাইছি এইটা অ্যাকচুয়ালি আমি যে সমীকরণে বসাই দিব, বসাইলে যেটা হবে দেখো n/2 এ প্লাস পি এর মান বসাও এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সো এটা পাবা আলটিমেটলি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটাই কিন্তু আমার যে বাকি যে 30% 40, আর ধরো যে সূত্রটা বলতেছিলাম এই যে এনতম পদের সূত্রটা, এটা হচ্ছে 40%, এই সূত্রটা তোমার 30%, 70% চলে গেল। তো আর বাকি 30% যে গুণোত্তর ধারা দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র এনতম পদ এবং এন সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্রটা, এই সূত্রতে তুমি অলমোস্ট 70% ম্যাথ কিন্তু চ্যাপ্টারে তুমি করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা টাইপ ভিত্তিক ম্যাথে চলে। আমাদের প্রথম প্রশ্ন আমাদের বলতেছে 2 -5 -12 -19 এই ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো দেখো আমরা প্রথমে এখানে যে কাজটি করে ফেলবো যে আমাদের এখানে দেওয়া আছে ধারাটির প্রথম পদকে আমরা সাধারণত এ দ্বারা চিহ্নিত করে থাকি, এ সমান কত 2, এবং আমরা কিন্তু সাধারণ অন্তর মানে আমরা কি ডি বের করতে বলতেছে, তাই না? তো ডি কি হবে, সাধারণ অন্তর ডি সমান আমরা কি জানি, সাধারণ অন্তর ডি সমান যে কোনো একটা পদ নিবা তারা পূর্ববর্তী পদের বিয়োগফল। তো যদি আমি -5 নেই তার পূর্ববর্তী পদ কি 2, সো এই 2কে আবার মাইনাস করে দিব। সো -5 আর -2 বিয়োগ করে কেউ আবার 3 লিখে দিও না, -5 আর -2 বিয়োগ করলে হবে -7। সেটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। এবং আমি 12তম পদ নির্ণয় করবো আমরা, তাই না? আমরা জানি, আমরা n-তম পদের সূত্র কিন্তু শিখছি, আমরা জানি n-তম পদ সমান কি জানি, a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি। সো এটা যদি আমরা জানি তাহলে আমাদের 12তম পদ বের করতে বলতেছে, অতএব 12তম পদ সেটা কি হবে, এ এর মান কত 2 প্লাস এন এর জায়গায় কত বসাবো এখন 12, তাহলে 12 মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি কত -7। সো 2 প্লাস দেখো এখানে পাবো হচ্ছে গিয়ে 12 মাইনাস ওয়ান কত 11, তাই না? 11 কিন্তু তুমি -7 দিয়ে গুণ করো তাহলে পাবো -77। তুমি একবারে -77 লিখে দিলাম, আলটিমেটলি পাবো -75। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই আমাদের 12তম পদ এবং সাধারণ অন্তর আমাদের -7। আরও তিনটি ম্যাথ তোমাদের সামনে হাজির হয়ে গেছে। এই তিনটি ম্যাথ কিন্তু একেবারে একই টাইপের তিনটি ম্যাথ। সো প্রথম ম্যাথটি আমি করে দিব, বাকি দুটি কিন্তু তুমি নিজ দায়িত্বে বাসায় করে নেবে। সো দেখো আমাদের প্রশ্নটি বলতেছে 5 + 8 + 11 + 14 এই যে ধারাটির কোন পদ 383, পরবর্তীতেও সিমিলার একটা ধারা দিয়ে বলছে কোন পদে 392, এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটা আমাকে বলতেছে ধারাটির কোন পদ 301। তো আমি দেখো আমি তোমাদের প্রথম প্রশ্নটি করে দিচ্ছি। আমাদের এখানে প্রথমেই লিখে ফেলবা, দেওয়া আছে ধারাটির প্রথম পদ এ সমান লিখে ফেলবা 5, এরপরে সাধারণ অন্তর ডি সমান কত হবে 8 - 5, সেটা হচ্ছে গিয়ে 3। তো আমাদের বেসিক্যালি এখানে এন এর মান বের করতে বলতেছে, ঠিক আছে? তো এন এর মানটা আমরা কিভাবে বের করবো, আমরা লিখবো যে ধরি এন তম পদ 383। আচ্ছা, আমরা জানো এন তম পদের সূত্র কি জানি, আমরা জানি এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো এন তম পদ তুমি কত ধরে নিচ্ছ 383, তাহলে এটাই তো এন তম পদ বের করার সূত্র। তাহলে এটা কি তুমি সমান লিখতে পারবা? অবশ্যই লিখতে পারবা। সো প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত হবে 383। এখন জাস্ট মানটা বসায় দাও, এ এর মান কত পাইছো 5 প্লাস এন মাইনাস ওয়ান, এন এর মান তো বের করবা, ডি এর মান পাইছো হচ্ছে গিয়ে 3 সমান 383। এরপরে দেখো এন মাইনাস ওয়ান ইন্টু 3 সমান 383 থেকে যদি তুমি 5 বিয়োগ, এই 5 পাশে গিয়ে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। সো বিয়োগ করে দিলে তুমি পেয়ে যাবা 378। এখন এন মাইনাস ওয়ান 378কে আমি ভাগ করে দেবো হচ্ছে গিয়ে 3 দিয়ে। সো 3 বারং 36, আর হচ্ছে গিয়ে 3 বারং 36 186, হ্যাঁ 126। আর তাহলে অতএব এন সমান হবে 126 প্লাস 127। তাহলে আমাদের 127তম পদটি কিন্তু হবে 383। সো একদম হবো সেম ম্যাথড কিন্তু তুমি বাকি দুইটা ম্যাথ নিজ দায়িত্বে বাসায় করে নিবে। এর পরবর্তী ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি কিন্তু স্টার্ট দিয়ে রাখছি, তো তোমরা এই ম্যাথটি অনেক ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, আশা করি পরীক্ষার জন্য তুমি করতে পারো। সো দেখো আমাদের প্রশ্নটি কি বলতেছে, কোনো সমান্তর ধারার এম তম পদ এন এবং এন তম পদ এম হলে এম প্লাস এন তম পদ নির্ণয় করো। সো দেখো আমরা প্রথমেই ধরি সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ আমরা ধরে নেব কত এ ও সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর ডি। ওকে, সো আমরা দেখো আমরা আগে এইটাই আমরা লিখি যে এন তম পদ, তাই না? সো এন তম পদে আমরা কি জানি, এন তম পদ আমরা জানি এন তম পদ সেটা কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? আর একটা সেম জিনিস আমাকে এখন দেওয়া হচ্ছে এম তম পদ। তাহলে এন তম পদ যখন তুমি বের করতে পারবা, এম তম পদ কিন্তু তুমি বের করতে পারবা, শুধু কি করবা এন এর জায়গায় এখন এম দিয়ে দিবা, তাহলে কিন্তু আমার এম তম পদ হয়ে গেল। এখন তোমাকে এম তম পদের মান দেওয়া আছে কত এন। সো এই যে জিনিসটা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান তোমাকে দেওয়া আছে এন, আর এইটার মান তোমাকে দেওয়া আছে এন তম পদ সেটা এম, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে কি তুমি ইচ্ছা করে দুইটা সমীকরণ দিতে পারো, একটা সমীকরণ 1 আর একটা সমীকরণ 2। সো এখন তুমি যে কাজটা করবা, সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করবে। সমীকরণ 1 - 2 করে পাই, দুটো সমীকরণ বিয়োগ করে দাও, কি হয় দেখো বিয়োগ করলাম। আমি একটু তোমাদের সহজে দেখাই দিই, এ এবং এ যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কি হয়ে যাবে, কাটা চলে যাবে, হ্যাঁ? ওকে, সো এ আর এ ভ্যানিশ। এই যে অংশটুকু একটু অ্যাডভান্স লেভেলে একটু শিখো আর কি, সবাই মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু আমার কাছে কঠিন লাগবে না। এই অংশটুকু একবারে কীভাবে করবো দেখো, আমি ডি কমন নিয়ে ফেলবো, প্রথমেই ডি কমন নিয়ে ফেলছি, তারপরে কি আছে এন মাইনাস ওয়ান আছে, সেটা লিখলাম এন মাইনাস ওয়ান, এরপরে মাইনাস এক থেকে যদি আমি দুই মাইনাস করতেছি, সো মাইনাস এম মাইনাস ওয়ান হবে,
তাহলে m মাইনাস ওয়ান, তাহলে এটা হবে মাইনাস এম, আর মাইনাস মাইনাসে কী দেবে প্লাস ওয়ান। আমি কিন্তু একবারে করে ফেলছি। সো এখন আবার অনেকে কী করবা, এই যে বাম পাশে করছে ডান পাশে কী করবা, ডান পাশেও ভাই সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে দিবা, তাহলে হবে m মাইনাস n। ওকে, তো এখানে কাটা যাবে এবং এটা থাকতেছে d সমান সমান, এখানে থাকতেছে m মাইনাস ওয়ান এবং এখানে আমার থাকতেছে হচ্ছে কি n মাইনাস m। সো তুমি যদি উপরে একটা মাইনাস কমন নাও তাহলে থাকবে n মাইনাস m, এটা হচ্ছে কি n মাইনাস m, কাটাকাটি করে দিলে পাবো হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান। সো ডি এর মান তুমি পেয়ে গেছো মাইনাস ওয়ান, বাট তোমার চাইছে কি, তোমার চাইছে এম প্লাস এন তম পদ। তাহলে ভাইয়া এম প্লাস এন তম পদ কী হবে দেখো তো, এম প্লাস, অতএব এম প্লাস এন তম পদ, এটা কত হবে, প্রথমে তো এ প্লাস এন তম পদ বলছিল এন মাইনাস ওয়ান, এম তম পদ বলছিল এম মাইনাস ওয়ান। সো এম প্লাস এন তম পদ হলে কী হবে, এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এখন এ কে সেম রেখে দাও প্লাস, এখানে একটু আমরা কারচুপি করবো, সেটা দেখো কি করব, যে এম এবং এই মাইনাস ওয়ান এটাকে একসাথে লিখবো, এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি। মানে আমি কি করছি দেখো, তুমি এখানে একটু তোমাকে ভেঙে দেখাই দেই, ধরো এম আর ডি গুণ করলে কি হবে এম ডি প্লাস এন আর ডি গুণ করলে হবে এন ডি মাইনাস ডি। এই অংশটুকু থেকে আমি ডি কমন নিচ্ছি, কমন নিলে কি হবে এম মাইনাস ওয়ান। দেখো এই যে অংশটুকু থেকে আমি ডি কমন নিচ্ছি, তাহলে এম মাইনাস ওয়ান, এইটুকু আলাদা রাখলাম আর এন ডিকে আলাদা রাখলাম। কারণ কি, কারণ দেখো এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কি এন, এই দেখো এইটুকু মান তোমাকে দেওয়া আছে এন। সো তুমি লিখে ফেলো, এইটুকুর প্রতি কি লিখবা এন লিখে দিবা প্লাস এন ডি এর মান কত পাইছো মাইনাস ওয়ান। সো আলটিমেটলি যেটা পাইলা তুমি এন প্লাস মাইনাস এন মাইনাস এন সমান সমান জিরো। তার মানে আমাদের এম প্লাস এন তোমার পদটা কত হবে জিরো হবে। ঠিক আছে, সো পরীক্ষার জন্য কিন্তু তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী ম্যাথ কিন্তু সমষ্টি নির্ণয়ের ম্যাথ। তখন আমাদের বলতেছে 8 প্লাস 16 প্লাস 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করো। এবং আমাদের যে একই টাইপের 2 নম্বর প্রশ্নটি বলতেছে 7 প্লাস 12 প্লাস 17 এই ধারাটির 30টি পদের সমষ্টি বের করো। তো দেখো আমরা হচ্ছে সমষ্টি বের করার কিন্তু আমরা সূত্র শিখছি, যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সেটা আমরা এস এন দ্বারা রিপ্রেজেন্ট করতাম। সেটা কি শিখছি n বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সো এখানে আমাদের এ কত, আমি দ্বিতীয়টা করে দিই তোমাদের, এ হবে হচ্ছে গিয়ে 7 প্রথম পদ, ডি কত 12, যে কোনো পদ নাও তুমি, কোনো সমস্যা নেই, আমি যেটা নিচ্ছি তোমাকে সেটা নিতে হবে, আমার কোনো কথা নেই, তুমি হচ্ছে যে কোনোটা নিতে পারবা। 12 মাইনাস 7 সেটা কী হবে 5 হবে। তো এখন তোমাকে কয়টা পদের সমষ্টি বের করতে বলছে, 30টা পদের সমষ্টি বের করতে বলছে। তুমি এস 30 লিখতে পারো, এটা মানে বোঝাবে 30টা পদের সমষ্টি। এন হচ্ছে আমাদের 30 ভাগ 2, 2a মানে কত 2 ইন্টু 7 প্লাস এন মানে হচ্ছে আমাদের 30, তাহলে 30 মাইনাস 1 ইন্টু ডি কত, ডি হচ্ছে গিয়ে 5। এখন ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 7 দোকানে 14, আর এখানে পাচ্ছি হচ্ছে কি আমাদের 29 গুণন 5, আমরা পেয়ে যাবো 145 যোগ 14, এটাকে আমরা গুণ করবো হচ্ছে গিয়ে 15 দিয়ে, 2385। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ প্রথম 30টা পদের যে সমষ্টি সেটা হচ্ছে গিয়ে 2385। একেবারে সহজ ম্যাথ, জাস্ট তোমাকে সূত্রটা মনে রাখতে হবে, পরিচয়টা কি জাস্ট তুমি সূত্রে ফেলে দিলে তোমার অঙ্ক কিন্তু মিলে যাবে। এবং তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্যালকুলেশনটা অনেক সাবধানে করবা। ঠিক আছে, আমাদের পরবর্তী টাইপের ম্যাথ কিন্তু সমষ্টি নির্ণয়ের ম্যাথ। আমাদের বলতেছে 5 প্লাস 11 প্লাস 7 প্লাস 23 এবং ডট দিয়ে 59 সমান কত, সিমিলার আরও একটি ম্যাথ, দুইটা ম্যাথ। সো এইটাও সমষ্টি নির্ণয়ের ম্যাথ এবং তার আগের যে টাইপটা করছো সেটাও কিন্তু সমষ্টি নির্ণয়ের ম্যাথ। পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে গিয়ে আগের ম্যাথে তোমাকে ডিরেক্ট বলা ছিল যে 30টি পদের সমষ্টি বের করো বা প্রথম 9টি পদের সমষ্টি বের করো, এখন তোমাকে পদগুলো দিয়ে দিছে, দিয়ে বলতে সমষ্টি নির্ণয় করো। সো এখন কিন্তু তুমি বুঝতেছো না যেখানে তোমার কয়টা পদ আছে বা নিচেটাতে কয়টা পদ আছে, এটা কিন্তু তুমি বুঝতেছো না। সো তুমি সমষ্টি নির্ণয় করবা ঠিক আছে, বাট আগে দেখবা যেখানে কয়টা পদ আছে সেটা আগে তোমাকে বের করে নিতে হবে। সো দেখো আমরা কিন্তু শেষ পদ মানে কি জানি এনতম পদ। তো আমরা এখানে আমাদের প্রথমটা তোমাদের করে দেই, আর দ্বিতীয়টা তুমি কিন্তু নিজ দায়িত্বে বাসায় করে নিবে। এখানে প্রথম পদ এ সমান 5 সাধারণ অন্তর ডি, সাধারণ
অন্তর ডি সমান সমান 11 মাইনাস 5, সেটা কত হবে 11 মাইনাস 5 হচ্ছে গিয়ে 6। ওকে, তো আমরা এখন ধরে নেব, ধরি n তম পদ, ধরি n তম পদ 59। এটা আমরা ধরে নিলাম যে এখানে আমাদের n তম পদ আছে, বা n তম পদ মানে n সংখ্যকটি পদ কিন্তু আছে, হ্যাঁ, এবং সেই n তম পদ বলতে আমাকে শেষ পদটাই বোঝাবে। আবার n তম পদের সূত্র আমরা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এইটাও n তম পদ, এটাও n তম পদ, সো দুইটা সমান, সো এটা লিখে দিতে পারবো 59। এখন মান বসায় দাও, a সমান কত জানো 5, প্লাস n তো বের করবা, ডি এর মান কত জানো 6, তো 59। এখন জাস্ট ক্যালকুলেট করে দাও, দেখো n মাইনাস 1 ইন্টু 6, 59, 5 এর পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে সেটা কি হবে 54, এবং n মাইনাস 1 সেটা হবে 54 ভাগ 6 অর্থাৎ 9, অতএব n সমান হবে হচ্ছে কি 9 প্লাস 1 সমান সমান 10। এখানে ভাই কিচ্ছু করি নাই, আবার অনেকে আবার 9কে রেখে দিও না, এখানে কিন্তু n মাইনাস 1 আছে, ঠিক আছে, সো n মাইনাস 1কে বাঁচিয়ে নিয়ে গেলে কি হয়ে যাবে 10। তার মানে এখানে 10টা পদ আছে, সো এখন তোমাকে 10টা পদের সমষ্টি বের করে ফেলতে হবে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো ভাইয়া এইটা কিন্তু হাতে বের কয়টা পদ আছে এটা হাতে বের করা পসিবল কিভাবে, 5, 11, 17, 23, 29, এভাবে তুমি 59 পর্যন্ত তুমি হাতে গুনতে পারবা। বাট এখানে যদি আরো অনেক বেশি থাকতো তখন কিন্তু তুমি আর হাতে গুনে কুল পাইতা না। দ্যাটস ওয়াই সূত্র দিয়ে একটু করে প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে তাহলে প্রথম 10টা পদের, অতএব S10 মানে S10 মানে কি বোঝাবে 10টা পদের সমষ্টি, সেটা কি লিখবো n/2, সূত্র তো আমরা জানি n/2, তো n কত এখানে 10, তাহলে 10 ভাগ 2, 2a, a মানে কত আমাদের 5, তাহলে 2 × 5 প্লাস n মাইনাস 1, n মানে হচ্ছে গিয়ে 10, তাহলে 10 মাইনাস 1, 10 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে কি আমাদের এখানে 6, ক্যালকুলেট করে দাও, এটা হবে 5, এখানে হবে 5 দোকানে 10 প্লাস 6 নং 54, তাহলে 54, 64, 64কে 5 দিয়ে গুণ করে দাও, 64 গুণন 5 সেটা যাবে 320, 320। তার মানে এই যে সমষ্টি সেটা কত হবে আমাদের 320, 320। তো তুমি কিন্তু নিজ দায়িত্বে বাসায় পরের নাম্বারটি অর্থাৎ পরের ম্যাথটি করে ফেলবে।